ডিজিটাল মিটার দিয়ে চুরি নয়, যেন রীতিমতো ডাকাতি করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করেও প্রতি মাসে হঠাৎ করে মিটারে কয়েকশো থেকে হাজার ইউনিট বেড়ে যাচ্ছে, আর এতে করে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী। তার কথায় উঠে এসেছে একটি বিস্ময়কর তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী জানিয়েছেন, ডিজিটাল মিটারে অটো পালস নামে একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, যেটি প্রযুক্তিগত প্রতারণা। এই সিস্টেমের ফলে মিটার চালু না থাকলেও ইউনিট অটোযোগ হয়। ওই কর্মী আরও জানিয়েছেন, তিনি প্রতি মাসে একটি মিটার দেখতেন। ওই মিটারে গ্রাহকের ব্যবহার ছিল মাত্র 30 ইউনিট। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে আকর্ষণীয় মূল্য ছাড় অথবা স্ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোচ্চ 25,000 টাকা ক্যাশব্যাক। কিন্তু তিনি 1 মাস পর গিয়ে দেখেন সেখানে 300 ইউনিট উঠেছে। তখন তিনি ওই গ্রাহককে জিজ্ঞাসা করেন, নতুন কিছু ব্যবহার করছেন কিনা। উত্তরে গ্রাহক বলেন, না, আগে যা ব্যবহার করতেন এখনও তাই করছেন। এরপর ওই কর্মী তদন্ত করে দেখতে পান, বিদ্যুৎ সংযোগ না থাকলেও মিটারে স্বয়ংক্রিয়ভাবে পালস সৃষ্টি হচ্ছে, যেটিকে বলা হচ্ছে অটো পালস। এই পালস তৈরি হওয়ায় ব্যবহার ছাড়াও মিটারে ইউনিট যোগ হচ্ছে, ফলে বাড়ছে বিল, তৈরি হচ্ছে মিথ্যা খরচের হিসাব। তিনি জানিয়েছেন, এই অটো পালস 200, 300 এমনকি 1000 ইউনিট পর্যন্ত বাড়াতে পারে। এমনকি গ্রাহক কিছু ব্যবহার না করলেও এই ইউনিট অটো বাড়ছে। এই সমস্যার মূল কারণ হিসেবে নিম্নমানের মিটার সরবরাহ এবং দুর্নীতিকে দায়ী করেন তিনি। পল্লী বিদ্যুৎ সমিতির ওই কর্মী বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা অল্প দামে নিম্নমানের মিটার কিনে বেশি দামে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কাছে বিক্রি করছে, অথচ বাজারে এর চেয়ে ভালো মিটার পাওয়া যায়। তিনি আরও বলেন, প্রায় প্রতিটি সমিতিতে প্রতি মাসে 80 থেকে 90 হাজার মিটারে একই ধরনের অটো পালস সমস্যা দেখা দেয়, আর ভুক্তভোগী হন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, গ্রাহকের কোনো ব্যবহার না থাকলেও এই বিল পরিশোধ বাধ্যতামূলক, কারণ হিসেবে বলা হচ্ছে সিস্টেমে যা উঠেছে সেটা গ্রাহককে দিতেই হবে। সানজিদা ইসলাম, কালবেলা।